গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, উঠতে লেট বলতে ওই 7টার দিকে উঠেছি। তো ওই জন্য মানে আজকে তো স্কুল ছুটি, ওদের পড়া আছে 10টা 11টার দিকে, ওই জন্য অত সকাল সকাল ওঠার কোনো চাপ ছিল না। তার জন্যই ওই ঘুম তো ভেঙে যায়, ওই বিছনা ছাড়ার একটা অপেক্ষা, সেটাই। তো চলো রান্নাবান্না কি করি। সকালে সকালে ভাবছি আজকে ভাত করব না রুটি করব। বাবা, কানটার মধ্যে দপ দপ করে মাঝে মাঝে, কেন কি জানি। তো চলো পরে আসছি। তুমি দুটো ডিম দেখো। আজকে দুপুরের রান্না এখানে মানে সবজিগুলো গুছিয়ে রেখেছি কী কী হবে। উচ্ছেগুলো ভাজবো আর এই যে আগের দিন চিকেন রান্না করেছিলাম হাফটা, আর হাফটা রয়েছে, তো সেটাই করব। আর এই যে চিকেনের জন্য আলু পেঁয়াজ যা যা লাগে সেগুলো বের করা। তো এই তো, আর আমের চাটনি করব। আম আছে এখানে, আমের চাটনি বানাবো আজকে। চিনি আনা হয়েছে বাজার থেকে, এতে চাটনি বানাবো। তো দুপুরের রান্না তো এই হবে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট সবার। আর তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। এটা খোলাও যাচ্ছে না। এই দেখো আমার কুমড়ো গাছটা কত বড় হয়েছে, দেখেছো? এই দেখো কুমড়ো পাতা, দেখো একটা পাতা কত বড় হয়েছে। গাছটা কতটুকু ছিল, টবের গাছ, জানি না কতটুকু বড় হবে কি হবে। তবে কুমড়ো খেতে পারি আর না পারি, শাক তো খাবো, একদিন তো শাক তো খাবো, একটুখানি হলেও হবে শাক। তো চলো আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিই। অলরেডি 12টা বেজে গেছে। তো চলো পরে আসছি। এই যে এই যে সেন্টার কোটার পাশে মানে কিছুই জানে না এই লোকটা। এই যে মা আম মাখা করছে। অল্প একটু বিট লবণ দাও, লবণ দাও। মা আম মাখা করছে, বিট লবণ দেবে। লঙ্কা দেবো? আমি তো খেয়ে দেখি, না, খুব ভালো। মা তাড়াতাড়ি করো, খাবো। একটু খাও, একটু খাও, একটু খাও। কি টেস্ট, ওরে বাবা। আমার তো সেই লাগছে, জনমের টক। আমার টকই লাগছে না। কি হলো? দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে ভাজলাম আর একটু আমের চাটনি আর মাংস মানে একেবারে পরিমাণে কম, ছেলে মেয়ের হয়ে গেলেই হয়ে যাবে। আমাদের ওই উচ্ছে ভাজা আর একটু আলু দিয়েছি বেশি করে, যাতে আমাদের আলু ঝোল দিয়ে হয়ে যায়। আর এই তো ভাত হয়ে গেছে, মাংসটা কষাচ্ছি। চলো দেখাই কেমন রং উঠেছে। এই দেখো, দেখেছো? মাংস আছে, তার থেকে বেশি আলু। হ্যাঁ, আলুটা খেলেই আমাদের হয়ে যাবে, আলু ঝোল দিয়ে বেশ খাওয়া হয়ে যায়। তো এই তো, এই রান্নাটা হলে হয়ে যাবে। ঝোল দিয়ে আমি একটু ঘরটা মুছে নেবো ফট করে, তারপরে এক এক করে স্নান করতে পাঠাবো সব। আমিও স্নান করব। তো চলো, এই তো স্নান করা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া। কেন এরকম করছি? শেষে অমনি ক্যামেরার সামনে আমি তো পিছনে যাচ্ছি। আচ্ছা দেখাই তোকে, দেখো। চলো ভাত বাড়ি আর কি। আমার হচ্ছে চারিদিকে, আমার হচ্ছে ঘর শত্রু বিভীষণ বলে না, আমার চারিদিকে ঘর শত্রু বিভীষণ, কিছু করার নেই। সব খেতে বসে গেছে দুপুরবেলা। এই যে আজকে মাংসে একটুও ঝোল দিইনি, কষা কষা মাংস, অল্প একটু মাংস তো ওই জন্য ঝোল টোল দিইনি, একবারেই শেষ হয়ে যাবে। এই যে চাটনি আর এই যে উচ্ছে ভাজা দিয়ে সব খাওয়া শুরু করে দিয়েছে। চলো আমিও খেয়ে নিই। কি কিছু বলছো না? লবণটা নিও। লবণ, কাঁচা লবণ খেতে হয় না। এই ওটা কি উচ্ছে ভাজা খেতে হয় মা, এখন গরমের দিন না, উচ্ছে ভাজা খেতে হয়। খাও, দেখি একবার খাও, তোমাকে দেখে বাচ্চারা শিখবে যে দেখো উচ্ছে ভাজা খাচ্ছে কত সুন্দর দেবাঙ্কিতা।
কি করছিস এই কাছে? আবার ডিজাইন করেছে, মুখ ঠোঁট এঁকেছে, নাক এঁকেছে। এটা কি? তুই কি সেজেছিস? প্যাঁচা মাখুস করেছি। পেঁচা? বাঘ পেঁচা? ভাগ প্যাঁচা। আমার ঘরে পেঁচা এসেছে। লক্ষ্মী পেঁচা? এটা কি লক্ষ্মী পেঁচা? এটা হিরো প্যাঁচা। হিরো পেঁচা? এটা উইউ করে উড়ে আসবে। তাই? মানুষ আমি তাও প্যাঁচা হয়ে গেছে, কেমন হয় জানি না। সবাই ঘরে শুয়ে আছে আর আমি খেয়ে দিয়ে হট করে বিছানায় যাই না। বিছানায় গেলেই মানে ঘরে গেলেই বিছানা টানবে, মনে হবে একটু শুয়ে পড়ি। ওই জন্য আমি খাওয়ার পরে একটু সময় বাইরে থাকি। আর আমার মেয়ে এসে দেখো এই যে শুরু করেছে। আমি একা একা দেখে হেসে পাগল হচ্ছি যে কী করছে, একা একা খেলেই যাচ্ছে কিন্তু। তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, তোমরা একটু হাসো, আমি একা একা হাসবো। তাই তো দেবাঙ্কিতা? আমি এলিয়ান প্যাঁচা। বলে বাবা তো ভয়ানক। রেইনবো রোজ কিরে কতগুলো ভুল হলো বুনুর? নীলাদ্রি গ্রিন কতগুলো ভুল হয়েছে আও পড়ে গেল। দেখি দেবাঙ্কিতা মুখটা দেখি তোর। এটা কি নে যাই যেখানে পাখির ভাষা? পাখি বাসা। আরে এটা এসপি ডবল স্পুন লেখা। কিরকম অশিক্ষিত মানুষ। স্পুন সরি, এটা নে। হিন্দি সুরায় ভুল করে আবার হাসে, লজ্জা শরম কিচ্ছু নেই। মানে পিঙ্ক দিয়ে চেক করে লাল পেন নিয়ে। কালকে সকালে স্কুল দেবাঙ্কিতা, তো আমি কি করব? তোমাকে উঠতে হবে। তো আমি কি করব? ও দেবাঙ্কিতা ওই গিয়ে নোটবুকটা নিয়ে আয়, ওটা কপিতে তোল। ও পরে করে নেব। পরে আর কখন? কালকে সকালে স্কুল। কালকে চেক করবে না, ওটা চেক করবে না। তুই খাতায় তুলে নে ডেট দিয়ে। করে নেব আগে এটা এ দেখো তো কেমন আলসেমি খালি করে নেবো। একটু বাইরে বেরোবো, ঘরের মধ্যে বসে আর ভাল লাগছে না। আর এই যে আমার মেয়ে, আমি টপা জিন্স করেছি। এই পিছনের এই জামা কাপড়গুলো না ভাল লাগে না আমার একটু দেখতে, ওই জন্য মানে বারান্দায় এসে ভিডিও করি শুধু, তাই মনে হয়। চলো, বরের আবার গলা ব্যথা করছে, তার জন্য একটু গরম জল করতে হবে। একটু গরম জল করি পরে। কত গল্প দুই ভাই বোন, কত গল্প। এখন মুড ভালো আছে তো দুই ভাই বোন সেই গল্প করছে। আবার একটু পরে দেখবো ঘ্যা 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 শুরু হয়ে যাবে। কি গো গরম জল কি কুলুকুচু করবে না খাবা? হয়ে গেছে, আসো। বুনো এটা দিয়ে ওই ঘরে ঢুকে যাও, ছিটির উপরে যা। এই উপরে জানি কি সারা দাও। এই তুমি নিজের ব্যাগে রাখো, তারপরে দিয়ে দিও। আচ্ছা কোথায় যাবা সেটা ডোঙা পর্যন্ত উড়ে গেছিল। ডোঙা? কি ভাষাতে আমার মেয়ে বলে ডোঙা। আকাশ থেকে পুরো মানে ভিজেই গেছিল আর কাদাও লেগে গেছিল। তো ছেলেকে নিয়ে ওর বাবা চলে গেল আগে, আমাকে আর মেয়েকে আবার নিতে আসবে, তাই না? আমার একটা সত্যি কথা বলবো, একটা গল্প। কল্যাণী বাড়ি গেছিলাম, ওখানে আমার পিসি তারপর বোবো এসব থাকে। তো কি ওখানে একটা মেলা হচ্ছিল, ঠিক আছে? এত বৃষ্টি হয়েছে যে মেলাটা অনেকটা কাদা হয়ে গেছে। তো কি হয়েছে, আমি তখন পরে যাচ্ছিলাম, জিন্সটা পরে যাচ্ছিলাম, ওটা একটু পড়ে যায়, মানে একটু বড় হয়ে যায়, মানে পড়ে যায়। তো কি হয়েছে, ওটা না আমি যাচ্ছি তো বুঝতে পারিনি ওটা কাদা। তো তারপরে আমি যেতে আমার পাটা দেখলাম, দেখে আমি ভাবলাম যে কালো কালো কি লেগেছে। তারপরে ভাবলাম যে কাদা লেগেছে। তারপর নিচে থেকে তাকিয়ে দেখলাম যে সব জায়গায় কাদা। তারপর আমি পুরো কাদা দিয়ে হাঁটছিলাম। তারপর একটু পাথর ছিল, ওখান থেকে তারপর হাঁটতে শুরু করে দিয়েছিলাম।
হাস্যকর হাস্যকর। চলো রাস্তার মধ্যে আর ভিডিও অন করে রাখবো না, এবার যাই। দেখো বাজারে বেরিয়ে সব ঠাকুর দর্শন মানে পেলাম, ভালোই লাগছিল, সব নাচতে নাচতে যাচ্ছিল, বাজনা হচ্ছিল, কিন্তু এত ভিড় জমেছিল চারিদিকে কি বলবো, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না, সব পুরো জ্যাম হয়ে গেছে চারিদিকে, 3 রাস্তার মোড়ে পুরো জ্যাম হয়ে গেছে। তো যাই হোক এখন বেরিয়েছে, কিছু তো করার নেই, কিন্তু যাদের কাজ ব্যস্ততা তারা তো যাবেই। আর দেখো এত সুন্দর ঠাকুরগুলো লাগছিল না, কিন্তু এই যে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে যেতে হচ্ছিল। আমাদের কথা ছিল যে নীলাদ্রিকে নামিয়ে ওর বাবা আমাদেরকে নিতে আসবে, ওই জন্য আমরা হেঁটে হেঁটে আসছিলাম। তো এত ভিড়, আমরা ফোন করে বললাম যে তোমাকে আর আসতে হবে না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তার আগে ওর বাবা আবার বেরিয়ে গেছিলো। তো দেখো অবস্থা দেখো, ওর বাবা ওই যে দেখা হলো, ফোন করছিল, আমি বললাম যে আমরা চলে এসেছি। তো বললো এখান থেকে চলো, এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। তারপরে আমরা হাই রোডে চলে আসলাম, কারণ একটু ফাঁকা জায়গায়, আর যাব একটু অ্যাপোলোতে। এখন দেখা যাক তারপরে কি করি না করি, এখনও কিছু ঠিক হয়নি, কারণ মুডটা পুরোই খারাপ হয়ে গেছিলো। দেবাঙ্কিতা তো রেগে ফায়ার, যে ও বিকেলবেলায় আজকে পড়াশুনো সব করে রেখেছিল, হোমওয়ার্ক করে রেখেছিল, যে সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবে। এখন ঘুরতে বেরিয়ে তোর মাথা, মানে আমরা এই যে এই ফাঁকায় চলে এসেছি বাজারে, ওর একটু ইচ্ছা ছিল একটু ঘুরবে, দোকানে যাবে, আর ওর ইচ্ছা না খুব, মানে কেমন বলবো, ও কিছু কিনুক না কিনুক একটু শপিং মলে যেতে ভালোবাসে, ওই জিনিসপত্র দেখে, একটু ঘোরাঘুরি করে এসির মধ্যে, তো ওই পরিবেশটাও খুব সুন্দর লাগে। কিন্তু ওইখানে এমন পরিস্থিতি, গাড়ি রাখার একটু জায়গা ছিল না, আর এত ভিড়, আর ওই ভিড় কখন ফাঁকা হবে সেই রিক্সে তো আর থাকা যায় না। তো আমরা এই যে বাইরের দিকে চলে আসলাম, ওই জন্য ওর মুডটা পুরো খারাপ হয়ে গেল। তারপরে কিছু খাবারও খাওয়াইনি। তো চলো আর কি করব, এত ভিড়ের মধ্যে থাকতে ভালো লাগে না। আমি আর একদিন এসেছিলাম মনোরমায়, মনে আছে সেদিন দিদা এসেছিল, মনে এসেছিল, ইঞ্জেকশন এসেছিল আমার, সেই ব্যথা। রাত্রেবেলা বানিয়েছি গরম গরম সেদ্ধ ভাত, কারণ ভেবেছিলাম রুটি করব, তা আটা নেই। আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, পটল সেদ্ধ, আর হচ্ছে সাথে কাঁচা লঙ্কা আছে, আর নিয়েছি কই গেল রসুনের আচার। তো এই হচ্ছে রাত্রের খাবার, চলো খাওয়া দাওয়া শুরু করি। আর একজনের সর্দি লেগেছে, ঘ্যার ঘ্যার করে বেড়াচ্ছে বিনা ওষুধ খেয়ে।